বলতেছেন, চাচা গো, এই হালতে মারা গেলে আমি আল্লাহর কাছে সুপারিশ করার কোনো সুযোগ নাই, তবে আপনি শুধু একবার কালেমাটা আমার কানে 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 পৌঁছায়া দেন। কেউ শুনবে না, কেউ দেখবে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা বসা, কোনো সমস্যা নাই। কানে কানে শুধু আমারে শোনায়া দেন। আমি যদি শুনতে পারি, আপনারে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের মাঠে আপনি চাচারে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কত বড় কপাল, কত বড় কপাল! আবু তালেবের কত বড় কপাল, কত বড় কপাল! এ হাবিবে কিবরিয়া নিজে তারে ঘোষণা দিল, আগর চাচাজি একবার শুধু কালেমাটা পড়ায়া দেন, একবার পড়েন, ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে আপনি চাচারে না লইয়া জান্নাতে যাব না। এত বড় অফার পাওয়ার পরে, এত বড় একটা অফার পাওয়ার পরে আবু তালেব রাসূল রে কি বলল জানেন? আল্লাহর নবীরে বলেন, বাতিজা রে বাতিজা, সব জানি, সব জানি, সব জানি। আমার থেকে বেশি মক্কা নগরীতে তোমারে কেউ চিনে না। নিজের সন্তানের মতো লালন পালন করেছি 40 বছরেরও বেশি। কলিজা দিয়া মহব্বত করছি, জীবন দিতে প্রস্তুত ছিলাম। বাতিজা, আমি জানি সাধারণ কোনো মানব তুমি না। এ বাতিজা, আমি জানি তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার বাতিজা, তুমি সাধারণ কোনো মানব না। তুমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাতিজা, আমি সেটা জানি তুমি যে পয়গম্বর হইবা, নবী হইবা, রাসূল হইবা। তুমি যখন ছোট ছিলা তখনই বুঝতে পেরেছিলাম আমি। বাতিজারে, আমি জানি। আল্লাহর নবীকে এখানেই শেষ করে নাই। আবু তালেব বলেন, বাতিজা, তোমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এটাও আমি জানি। এ বাতিজা, আমি আরো জানি তোমার কালেমাটা যদি আমি একবার পড়ি, আল্লাহর তরি জান্নাতে যাব চিরস্থায়ী, সেটাও জানি। বাতিজা রে, আমি আরো জানি, আরো জানি, আরো জানি। তোমার কালেমাটা যদি না পড়ি, বাতিজা চিরস্থায়ী জাহান্নামে থাকবো, সেটাও জানি। আমি আপনাদের কাছে জানতে চাই, আবু তালেব জানতো কি জানতো না? আরো জোরে বলেন। শুধু জানতো না, আমাদের চেয়ে বেশি জানতো, আমাদের চেয়ে বেশি জানতো, বেশি জানতো। কিন্তু আবু তালেব সেদিন কি উত্তর দিছে জানেননি? আবু তালেব সেদিন উত্তর দিছে, বাতিজা, সব জানি, আমি সব জানি রে বাতিজা। জেনে শুনে আমি সিদ্ধান্ত নিছি, কারণ এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম জেনে শুনে, ঠান্ডা মাথায়। আমি সব কিছুর পরে সিদ্ধান্ত নিছি, তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়া কইবেন? যেখানে নবী তার এত বড় গ্যারান্টি দিল, কালেমাটা শুধু একবার পড়েন আমি জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম, সে উত্তর দেয় যাই না শুই না জাহান্নামটাই বাচ্চা নিছি। কারণ আবু জাহেল, উতবা সাহেবা বসা, তোমার কালেমাটা যদি পড়ি চতুর্দিকে ঘোষণা হয়ে যাবে। আবু তালেব বাতিজার কালেমা পড়ে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে। বাতিজা বরদাস্ত করতে পারবো না, তাই সিদ্ধান্ত নিলাম জাহান্নামে জ্বলবো, কালেমা পড়বো না। চিন্তা করছেন বিষয়টা? আরে যুবক ভাই, যেই মাত্র এই কথা বলল গো আল্লাহর হাবিব, চোখ দিয়া পানি ছেড়ে দিল, চোখ দিয়া পানি ছেড়ে দিল। নবী কানতে 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 নবী বেহুশ হয়ে যায়। হায় রে,
এত মহব্বতের চাচা, আমার এত মহব্বতের চাচা, আমি আমার বাবার আদর পাইলাম না। এই দুনিয়াতে আসার পরেই বাবার চেহারাটা দেখলাম না। 6টা বছর যেতে না যেতে মাকে হারাইলাম, দাদারে আমি হারাইলাম। এই চাচা আমারে বাবার আদর দিয়া মানুষ করছে গো, কুলে লইয়া আমারে ঘুমাইছে। কেউ আমার বিরুদ্ধে কথা বললে আমার চাচাই তো আগে তরবারি লইয়া দাঁড়াইছে। কোথাও গেলে আমার চেহারাটা দেখে আমার চাচা ঘর থেকে বাহির হইছে, কোথার থেকে আসলে আমার চেহারাটা দেখছে। আবু তালেবের সন্তানগুলির মুখে খাবার দেওয়ার আগে আমার নবীর মুখে খাবার দিছে। এত ভালোবাসা, এত ভালোবাসা, এত মহব্বত বাতিজার প্রতি। হায় রে, আমার তো বাবা ছিল না, আমার চাচা তো বাবার চেয়েও বেশি মহব্বত করছে। সেই চাচাটা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, আমি নবী কেমনে বরদাস্ত করি? আল্লাহ নবী বরদাস্ত করতে পারতেছে না। নবী কাঁদতেছিল, নবীর দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। বরদাস্ত নবী করতে পারতেছে না। আমার চোখের সামনে চাচাটা চিরস্থায়ী জাহান্নামী হবে, কেমনে গো আমি এটা বরদাস্ত করি? কান্না শুরু করে দিল। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত আমি বলেছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, প্রেক্ষাপটটা কি ছিল। এই আমার তেলাওয়াতকৃত আয়াত এই প্রেক্ষাপটে নাজিল হয়ে যায়। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর বলেছিলাম কেন নাজিল হয়েছে, কোন কারণে নাজিল হয়েছে। আমার এই ঘটনারে কেন্দ্র করিয়া আবু তালেব কালেমা পড়ল না, সিদ্ধান্ত নিল চিরস্থায়ী জাহান্নাম। নবী কান্না শুরু করছিল। আল্লাহ এই মর্মে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায়া শুনেন। আবু জাহেল প্রতিদিন 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 তেলাওয়াত শুনত। রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। একদিন আইন জারি করছে, সাবধান, মক্কা নগরীর কেউ কোনোদিন তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাইবা না। যদি যাও কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। সর্দারের আইন জারি করছে। জনগণ কেউ রাত্রের বেলায় আল্লাহর হাবিবের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সাহস করে যায় না। সবাই রে ঘরে আটকাইয়া আবু জাহেল রাত্রের বেলায় লুগাইয়া লুগাইয়া হাবিবে কিবরিয়ার তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায়া থাকে। সুবহানাল্লাহ। এদের মধ্যে আরেকজন সর্দার গিয়া আবু জাহেলকে দইরা বলে, কিরে ব্যাপার, তুই না কইলি কেউ যেন না আসে, তুই আইলে কেন? হয় তুই আইসত কেন? তুই আইলে কেন? দুনোটা লাগছে ঝগড়া। এবার ডাক দিয়া বলেন, ভাই এই কথাটা যেন জনগণ না জানে। যদি জানে আমরা দুইজন আইছি, ইজ্জত শেষ। জিগায় কেন আইসস? ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত না শুনলে রাত্রের বেলা আমার ঘুমে ধরে না। যুবক ভাই, আবু জাহেল তেলাওয়াত শুনত প্রতিদিন 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 তেলাওয়াত শুনত, না শুনলে ঘুমে ধরতো না রে। এরপরে বলুন তো তার দিলে কোনো ধাক্কা লাগছে? এ খালি মজার জন্য শুনত। উমর যেদিন কোরআন তেলাওয়াত শুনছে চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, আর এটা মানুষের বানানো হতে পারে না। ভিতরে ভিতরে মানার একটা চেষ্টা শুরু করছে। আমার আল্লাহ রাস্তা আগায়া দিছে। জোরে জোরে কোন সুবহান। উমর তরবারিটা হাতে লইয়া আল্লাহর হাবিবের দিকে রওনা দিল। হাবিবের দিকে রওনা দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা তাকায়া দেখে উমর তরবারি লইয়া আসতেছিল। সাহাবায়ে কেরামরা বলে, হাবিব
ওই যে উমর আসতেছে তরবারি লইয়া, অনুমতি দেন, অনুমতি দেন। উমর যদি কোনো বেয়াদবিমূলক আচরণ করে তাহলে আমরা তার প্রতিবাদ করার জন্য প্রস্তুত। উমরকে আমরা এখান থেকে একেবারে ছেড়ে দিব না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে থাম। আমি হযরত ওমরের দিকে তাকাইয়া দেখতেছি আমার গতকালকের দোয়া কবুল হয়ে গেছে। ওমরের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পেরেছি আমি গতকালকে যে দোয়া করছিলাম এই দোয়া ওমরের জন্য কবুল হয়ে গেছে। ঠিক দেখা গেল হযরত ওমর আল্লাহর পয়গম্বরের সামনে আইসা দাঁড়ায়া গেছে, তরবারিটা মাটিতে রাইকা ডাক দিয়া বলে, নবী গো, আর ছিলাম আপনার মাথা নেওয়ার জন্য। নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে আমার বুঝার বাকি নাই, আপনি যা বলেন আপনার কথা নয়, সেটা অবশ্যই আল্লাহর কথা। আর আমি বুঝতে পেরেছি, একটা সেকেন্ড দেরি করতে চাই না, আর ছিলাম মাথা নেওয়ার জন্য। আজকে আমার মাথাটা আপনার কাছে দিয়া দিলাম গো নবী, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাই, হেদায়েত দিয়া দিল গো হযরত ওমরকে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিল, হেদায়েত দিয়া দিল। কালেমাটা পড়িয়া হযরত ওমর ঈমান আনলো। আর আল্লাহর নবী বলেছিল এই দুইজন খুব পাওয়ারফুল, সুপার পাওয়ার। ওমরেরও পাওয়ার বেশি, আবু জাহিলেরও পাওয়ার বেশি। পাওয়ারের জন্য দুইজনের জন্য একটা দোয়া করছে, আল্লাহ কবুল করলো। কবুল করার পরে ওমর এবার ঘোষণা দিল, নবীজি আমি দেখেছি আপনার সাহাবীরা লুগাইয়া লুগাইয়া নামাজ পড়ে গো নবী, লুগাইয়া লুগাইয়া নামাজ পড়ে। আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছি। কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। সবই যদি সত্য হয়, আল্লাহর হুকুম কেন লুগাইয়া লুগাইয়া হবে? আমার একটু বক্তৃতা দিতে দেন। হযরত ওমর তরবারিটা লইয়া হযরত ওমর বাহিরে গিয়ে একটা বক্তৃতা দিল। মক্কা নগরীর মানুষ শুন, আমি ওমর তোদেরকে বলছি, আজকের থেকে প্রকাশ্যে নামাজ হবে। কেউ যদি বাধা দিতে আসস তাহলে তোরা তৈয়ার হয়ে যা। কার স্ত্রী বিধবা করবে আমি ওমরের তরবারির কাছে আয়। কার সন্তান এতিম করবি আয় আমার তরবারির কাছে আয়। ওমরের এমন বক্তব্য শুই না আবু জাহিল্লা বাইরে ছিল কর্তৃক। বাইরিয়া যেই মাত্র দেখছে ওমরে বক্তব্য দেয়, আবু জাহেলের জাগাত উজু ছুটে গেছে গা। দৌড় দিয়া ঘরের ভিতরে গিয়া কয় সর্বনাশ, উমর দিয়ে বক্তব্য দেয়। ঘটনা কি? যুবক ভাইরা আমার, দোয়া কিন্তু করছিল আবু জাহেলের জন্য, উমরের জন্য কবুল হয়েছে উমরের বেলায়। কারণ উমর যেদিন জানতে পেরেছিল সেদিন মানার চেষ্টাটুকু করেছিল। সুবহানাল্লাহ। যুবক ভাই, হেদায়েত এমন একটা জিনিস, এটা আল্লাহর কাছে একক মালিকানা, আল্লাহর একক মালিকানা। আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, তাম পৃথিবীর মানুষ তারে পথভ্রষ্ট করতে পারে না। কিন্তু এই হেদায়েত দুনিয়ার কারো কাছে চায়া পাওয়া যাবে না। তাহলে দিবে কিভাবে? বলে, এক নাম্বার কথা হলো হেদায়েতের রাস্তা আপনাকে তালাশ করতে হবে। রাস্তাটা তালাশ করতে হবে আপনারা আমার কথা কন না। এখন বিশ্বকাপ ফুটবল চলে, দেখবেন এখন ব্রাজিল আর্জেন্টিনার এই একটা দুইটা দল আছে, এটার একটা সমর্থন আছে। বলুন তো দেখি, দুই দেশের মধ্যে কি ইসলাম আছে? নামাজ আছে? আল্লাহর হুকুম আছে? নাই।
কিন্তু আমাদের বাংলাদেশে বৈশা বৈশা মুসলমানের বাচ্চাগুলি ওই বিধর্মী দেশের জন্য একজন আর একজনের সাথে মারামারি পর্যন্ত করে। এদের পোশাক শরীরে পড়ে, এদের পতাকার কালার ঘরের ভিতরে লাগায়, এদের পোশাকটা শরীরে লাগায়, ঘরের রং তাদের পতাকার রং, শরীরের মধ্যে দেখছি রং মাখে। এত কিছু করে, দুটা দেশই কিন্তু বিধর্মী, অথচ যে করে সে কিন্তু মুসলমান দাবি করে। কথা কন যুবক ভাই, আজকে প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন যুবকরা টিভির সামনে বসা, আর এই খেলা লইয়া কিন্তু চলছে জুয়া, রমরমার জুয়া চলতেছে। এখন প্রশ্ন হল, অসংখ্য যুবকের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহ এখানে বসায় রাখছে আপনার আর আমারে। বুঝে নিতে হবে আমাদের কপালে আল্লাহ হেদায়েত দিতে চায়, আর না হয় আপনার এখানে বসাইতো না। যুবক ভাই, অনেক যুবক কিন্তু এখনো টিভির সামনে বসা, আর তোমার আল্লাহ কোরআন হাদিসের মজলিসে বসায় রাখছে। আল্লাহ ভালোবাসে রে, মহব্বত করে আল্লাহ এর জন্য বসায় রাখছে। এবার বলি, আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করো, মনে প্রাণে করো, তাদের ড্রেস আপ করতেছ, তাদের জন্য মারামারিও করো, কিন্তু জাইনা রাখো, স্পষ্ট কথা হলো, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। ব্রাজিল তোমার মহব্বত, আর্জেন্টিনার তোমার মহব্বত। যুবক, মহব্বত যার সাথে হয় রে, তার সাথেই কিন্তু কিয়ামতটা হয়ে যায়। কিয়ামতের মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে, তাকায়া দেখবি মেসি তোর পাশে দাঁড়ানো। খুব খুশি হয়েছেন না? আরে কি খুশি, মেসি আমার কাছে উজুরে কইতাছে, কত খুশি তার। সেলফি তুলবে, তুলাইব আপনারা সেলফি। হাসরের মাঠে সেলফি তুললেন, দেখবেন মেসি আপনার সামনে খাড়া। আর একটা কি তার নাম জানি, এটার নাম নেইমার নি হয়, এও দেখবেন আপনার ডাইন পাশে খাড়া, দুইটা মাঝখানে খাড়া। আপনি কইবেন ঘটনা কিতা? হে কইব বলে দুনিয়াত খেলা দেখছ না? বলে হ। আমার মহব্বত করতে না? বলে হ। বলে তোরা এখন ফাইনাল খেলুম। হাসরের মাঠে ফাইনাল খেলা হইব, এক গোল দিয়া তোর জাহান্নামে বলে যাব। হাসরের মাঠে কি হইব? ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলা থাকবে। যুবক ভাই, মিথ্যা বলি নাই, আলেমদেরকে জিজ্ঞাসা করো, হাসরের মাঠে নেইমার তোমার সঙ্গে দাঁড়াবে, এটা বাস্তব কথা কইলাম। মেসিও তোমার লগে দাঁড়াবে, কারণ মহব্বত বেশি। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কিয়ামতের মাঠে যদি দাঁড়ায়া দেখবা বিধর্মী তোমার পাশে দাঁড়ানো, তুমি তখন বলবা, আল্লাহ আমি তো মুসলমানের গরুর মুসলমান, গুরু খাইতে খাইতে আমার বুড়ি বানাইছি, আমি জনমের মুসলমান, কিন্তু বেঈমান কেন আমার পাশে দাঁড়াইল? আল্লাহ কয়, বান্দা রে, মহব্বত যে বেশি করছিলি, এই জন্য আমি আল্লাহ ইনসাফের সাথে তোর মহব্বতের মানুষকে তোর সাথে দাঁড় করাইছি। ঠিক না? তুই খুশি হওয়ার জন্যই তো দাঁড় করাইছি, অসুবিধা নাই। একসাথে একই ফ্লাইটে তোদেরকে পাঠাবো, চিন্তা করিস না। কোথায় পাঠাবো? আল্লাহ কোরআনে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন, এমন একটা জায়গায় পাঠাবো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্যই অপেক্ষা করতেছিল, উৎপেতে তোদের জন্য বসা ছিল। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আমার আল্লাহ বলেন সেই স্থান হবে। লাবিসিনা ফিহা আহকাবা,
যুগের পর যুগ সেখানে তোরা অবস্থান করবি। কয়েকদিনের জন্য না, যুগের পর যুগ, কথা হয় না, যুগের পর যুগ সেখানে অবস্থান করবেন। যুবক ভাইরা আমার, বিরক্ত হইতেছেন আপনার? বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, কোনো অসুবিধা নাই। আপনারা বিরক্ত হইলে আমি তাড়াতাড়ি নামতে পারবো, কিন্তু একটা কথাও আমি বানায়া বলি নাই। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, যাদের প্রতি এত মহব্বত, আমার আল্লাহ কিন্তু তাদের সঙ্গে আপনারে দাঁড় করাবে। যুবক ভাই, রব্বে কারীম বলে, বাংলা শুন, আমি আল্লাহ কিন্তু বান্দা তোরে পাঠাইছিলাম একমাত্র ইবাদত আমার করার জন্য। সময়টাও আমি দিছিলাম আমারে দেওয়ার জন্য। 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা তো আমারে দিলি না। যদি জিগাই আসেন না মসজিদে যায়, উত্তর দেয়, হুজুর আমার সময় নাই। তো তোর সময় কই যায়? কই ফুটবল খেলার যায়, ক্রিকেট খেলার যায়, ফুটবলে যায়। সারাদিন শুধু আখাম কুখামে সময় যায়, সময়টা পায় না আমার আল্লাহরে দেওয়ার জন্য। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের রাস্তা তো আপনার তালাশ করতে হবে না। আসমাতে লেম্বা দিব আল্লাহ, তালাশ করতে হবে। তো যারা মাহফিলে বসছেন, আপনারা হেদায়েতের রাস্তা তালাশ করছেন, আমার আল্লাহ মুনাজাতের সময় হেদায়েত দিয়া বাড়িতে পাঠাবে। খুশি না বেজার? শেষ ভালো যার, সব ভালো তার। যুবক ভাই, আবু জাহেলকে আমার আল্লাহ হেদায়েত দিল না রে, ওমরকে আমার আল্লাহ হেদায়েত দিল। এখন আসুন, আবু তালেব রে কেন হেদায়েত দিল না? ওয়াহশীরে কেন হেদায়েত দিল? আবু তালেব ছিল রাসূলের আপন চাচা। আবু তালেব রাসূলকে নিজের কলিজার থেকে ভালোবাসত। কতটুক ভালোবাসত? বাবার আদর দিয়া আমার রাসূলকে বড় করছে। নিজে না খাইয়া রাসূলরে খাওয়াইছে। বাচ্চাদের মুখে আগে খাবার দেয় নাই, রাসূলের মুখে আগে খাবার তুইলা দিছে। রাত্রের বেলা ঘুমাইলে আবু তালেব রাসূলরে জড়ায়া ধইরা ঘুমাইছে। বেঈমানরা রাসূলের বিরুদ্ধে কথা বলার আগে আবু তালেব তরবারি লইয়া আগে দাঁড়াইছে। কি বুঝলেন? ভালোবাসতো কিনা? কথা হয় না। আশিকে রাসূল, এখন তো আমরা শুধু দাবি করি আশিকে রাসূল। আবু তালেব রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, জীবন দিতে প্রস্তুত ছিল। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তো তখনই মুমিন হইবা যখন তোমরা সব কিছুর থেকে আমারে ভালোবাসবা। স্ত্রী, পুত্র, ব্যবসা বাণিজ্য, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি। আবু তালেব সব কিছুর থেকে ভালোবাসত গো। এখানে শেষ নয়, আবু তালেব তো রাসূলের জন্য জীবনটা দিতেও প্রস্তুত ছিল। সেই আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আবু জাহিল্লা, আবু লাহাব, উতবা সাহেবা সব চতুর্দিকে গোল মিটিং হয়ে বসে রয়েছে, আবু তালেব মাঝখানে। কারণ তাদের ধারণা ছিল মৃত্যুর সময় যদি বাতি যায় কালেমা পড়াইয়া দেয় না। আগের থেকে বসে রয়েছে। আল্লাহর নবী ভিতরে ঢুকছে, রাসূলের চাচার সামনে গিয়া বসছে। বৈশা বলেন, চাচা গো, এই হালতে যদি আপনি মারা যান, আমি একজন রাসূল হইয়াও আপনার জান্নাত থেকে আমি নিতে পারবো না, জাহান্নাম থেকে আমি বাঁচাইতে পারবো না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বলেন, রাসূল নিজে বলতেছেন, চাচা গো, এই হালতে মারা গেলে আমি আল্লাহর কাছে সুপারিশ করার কোনো সুযোগ নাই। তবে আপনি শুধু একবার
কালেমাটা আমার কানে 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 পৌঁছায়া দেন। কেউ শুনবে না, কেউ দেখবে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা বসা, কোনো সমস্যা নাই। কানে কানে শুধু আমারে শোনায়া দেন। আমি যদি শুনতে পারি, আপনারে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের মাঠে আপনি চাচারে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কত বড় কপাল, কত বড় কপাল। আবু তালেবের কত বড় কপাল, কত বড় কপাল। এ হাবিবে কিবরিয়া নিজে তারে ঘোষণা দিল, আগর চাচাজি একবার শুধু কালেমাটা পড়ায়া দেন, একবার পড়েন, ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে আপনি চাচারে না লইয়া জান্নাতে যাব না। এত বড় অফার পাওয়ার পরে, এত বড় একটা অফার পাওয়ার পরে আবু তালেব রাসূল রে কি বলল জানেন? আল্লাহর নবীরে বলেন, বাতিজা রে বাতিজা, সব জানি সব জানি সব জানি, আমার থেকে বেশি মক্কা নগরীতে তোমারে কেউ চিনে না। নিজের সন্তানের মতো লালন পালন করেছি 40 বছরেরও বেশি। কলিজা দিয়া মহব্বত করছি, জীবন দিতে প্রস্তুত ছিলাম। বাতিজা আমি জানি সাধারণ কোনো মানব তুমি না। এ বাতিজা আমি জানি তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার বাতিজা তুমি সাধারণ কোনো মানব না। তুমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাতিজা আমি সেটা জানি, তুমি যে পয়গম্বর হইবা, নবী হইবা, রাসূল হইবা, তুমি যখন ছোট ছিলা তখনই বুঝতে পেরেছিলাম আমি। বাতিজারে আমি জানি। আল্লাহর নবীকে কানি শেষ করে নাই। আবু তালেব বলেন, বাতিজা তোমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এটাও আমি জানি। এ বাতিজা আমি আরো জানি, তোমার কালেমাটা যদি আমি একবার পড়ি আল্লাহর তরি জান্নাতে যাব চিরস্থায়ী, সেটাও জানি। বাতিজারে আমি আরো জানি, আরো জানি, আরো জানি, তোমার কালেমাটা যদি না পড়ি বাতিজা চিরস্থায়ী জাহান্নামে থাকবো, সেটাও জানি। আমি আপনাদের কাছে জানতে চাই, আবু তালেব জানতো কি জানতো না? আরো জোরে বলেন। শুধু জানতো না, আমাদের চেয়ে বেশি জানতো, আমাদের চেয়ে বেশি জানতো, বেশি জানতো। কিন্তু আবু তালেব সেদিন কি উত্তর দিছে জানেননি? আবু তালেব সেদিন উত্তর দিছে, বাতিজা সব জানি, আমি সব জানি রে বাতিজা, জেনে শুনে আমি সিদ্ধান্ত নিছি। কারণ এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম জেনে শুনে ঠান্ডা মাথায়। আমি সব কিছুর পরে সিদ্ধান্ত নিছি, তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়া কইবেন? চাঁদপুরের মায়েরা, বিষয়টা কিন্তু ভাবার বিষয়, ভাবার বিষয়। বালিশের সঙ্গে যদি আপনি মাথা লাগাই একটু চিন্তা করেন, যেখানে নবী তার এত বড় গ্যারান্টি দিল, কালেমাটা শুধু একবার পড়েন আমি জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম, সে উত্তর দেয় যাই না শুই না জাহান্নামটাই বাচ্চা নিছি। কারণ আবু জাহেল, উতবা সাহেবা বসা, তোমার কালেমাটা যদি পড়ি চতুর্দিকে ঘোষণা হয়ে যাবে। আবু তালেব বাতিজার কালেমা পড়ে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে। বাতিজা বরদাস্ত করতে পারবো না, তাই সিদ্ধান্ত নিলাম জাহান্নামে জ্বলবো, কালেমা পড়বো না। চিন্তা করছেন বিষয়টা? আরে যুবক ভাই, যেই মাত্র এই কথা বলল গো আল্লাহর হাবিব, চোখ দিয়া পানি ছেড়ে দিল, চোখ দিয়া পানি ছেড়ে দিল। নবী কানতে 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 নবী বেহুশ হয়ে যায়।
হায় রে, এত মহব্বতের চাচা, আমার এত মহব্বতের চাচা, আমি আমার বাবার আদর পাইলাম না। এই দুনিয়াতে আসার পরেই বাবার চেহারাটা দেখলাম না। 6টা বছর যেতে না যেতে মাকে হারাইলাম, দাদারে আমি হারাইলাম। এই চাচা আমারে বাবার আদর দিয়া মানুষ করছে গো, কুলে লইয়া আমারে ঘুমাইছে। কেউ আমার বিরুদ্ধে কথা বললে আমার চাচাই তো আগে তরবারি লইয়া দাঁড়াইছে। কোথাও গেলে আমার চেহারাটা দেখে আমার চাচা ঘর থেকে বাহির হইছে, কোথার থেকে আসলে আমার চেহারাটা দেখছে। আবু তালেবের সন্তানগুলির মুখে খাবার দেওয়ার আগে আমার নবীর মুখে খাবার দিছে। এত ভালোবাসা, এত ভালোবাসা, এত মহব্বত ভাতিজার প্রতি। হায় রে, আমার তো বাবা ছিল না, আমার চাচা তো বাবার চেয়েও বেশি মহব্বত করছে। সেই চাচাটা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, আমি নবী কেমনে বরদাস্ত করি? আল্লাহ নবী বরদাস্ত করতে পারতেছে না। নবী কাঁদতেছিল, নবীর দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। বরদাস্ত নবী করতে পারতেছে না। আমার চোখের সামনে চাচাটা চিরস্থায়ী জাহান্নামী হবে, কেমনে গো আমি এটা বরদাস্ত করি? কান্না শুরু করে দিল। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত আমি বলেছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, প্রেক্ষাপটটা কি ছিল, এই আমার তেলাওয়াতকৃত আয়াত এই প্রেক্ষাপটে নাজিল হয়ে যায়। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর বলেছিলাম কেন নাজিল হয়েছে, কোন কারণে নাজিল হয়েছে। আমার এই ঘটনারে কেন্দ্র করিয়া আবু তালেব কালেমা পড়ল না, সিদ্ধান্ত নিল চিরস্থায়ী জাহান্নাম। নবী কান্না শুরু করছিল। আল্লাহ এই মর্মে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ ডাক দিয়ে আমার হাবিব কাইন্দিল্লাহ, আবু তালেব তো আপনার মহব্বতের চাচা হতে পারে, কলিজার টুকরা চাচা হতে পারে। নবী গো, আমি জানি আপনার মহব্বতের চাচা আবু তালেব, আপনার কলিজার টুকরা আবু তালেব। কিন্তু নবী গো, আপনি যাই না রাখবেন, আমি আবু তালেবকে হেদায়ত দিব না, কারণ হেদায়তের মালিক আমি, হেদায়তের মালিক আপনি না। বলুন তো দেখি, হেদায়তের মালিক কে? হেদায়তের মালিক আমি। আমার সিদ্ধান্ত হলো আবু তালেব রে আমি হেদায়ত দিব না। আপনার সিদ্ধান্ত হলো আবু তালেবকে হেদায়ত দেওয়া। আগে নবীজি জানায়া দিলাম, আমি আপনাকে হেদায়তের মালিকানা দিয়ে দুনিয়ায় পাঠাই নাই, কোন নবী রাসূলগণকে হেদায়তের মালিকানা দেই নাই। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ কেন পাঠাইল? হেদায়ত দেওয়ার উদ্দেশ্যে নয়, হেদায়তের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। আপনার কাজ আপনি করছেন, আবু তালেবের কাজ আবু তালেব করছে, আমি আল্লাহর কাজ আল্লাহ করব। আমার সিদ্ধান্ত হলে তারে হেদায়ত দিব না। যুবক ভাইরা আমার, সেদিন যদি নবীর হাতে হেদায়ত থাকার ক্ষমতা থাকতো, সর্বপ্রথম রাসূল হেদায়ত আবু তালেব রে দিয়া জান্নাতে পাঠাইত। কথা হই না দি? কিন্তু আল্লাহ বলেন না, হেদায়তের মালিক আমি গো, হেদায়তের মালিক আপনি না, আপনি না, আপনি না। আমি আল্লাহর একক সিদ্ধান্ত, আপনার চাচা আবু তালেবকে হেদায়ত দিব না। এ যুবক ভাই, আপনার একটু দিলের কান লাগায়া যদি শোনেন তাহলে বুঝবেন, আবু তালেব তো রাসূল রে ভালোবাসত রে। ভালোবাসার মধ্যে কোনো ফরমালিং ছিল না। জোরে কোন ফরমালিং না, ফরমালিং ছিল না। কলিজার থেকেই রাসূলকে ভালোবাসত, এটা চিরসত্য। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, এটাও সত্য।
এত ভালোবাসা কেন রে আমার আল্লাহ হেদায়েত দিল না? তাহলে বোঝা গেল শুধু ভালোবাসাটা দিয়া জান্নাত পাওয়া যায় না। কথা হল না? শুধু ভালোবাসা দিয়ে আল্লাহ পাওয়া যায় না, শুধু ভালোবাসা দিয়ে নবী পাওয়া যায় না, শুধু ভালোবাসা দিয়ে আল্লাহ তুরি জান্নাত পাওয়া যায় না। কথা মনে হয় বুঝেন নাই। আমি আপনার এক্সাম্পল দিলে বুঝবেন। মনে করেন এক্সাম্পলটা হলো আপনি আমারে ভালোবাসেন, এর মধ্যে সন্দেহ নাই। মাঝে মধ্যে আমাদের বক্তবৃন্দ আছে আমরা ভালোবাসে, ভালো যে বাসে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন গতকালকে একটা প্রোগ্রাম ছিল আমার ঝিনাইদহ ছিল, বিশাল মাহফিল। যেই মানুষ আপনারা এখানে বসছেন এগুলা স্টেজেই ছিল। অন বুঝেন কত বড় মাহফিল। এক বক্তর বাড়িতে নিয়েছে খাওয়াইতো আমার। হুজুর আপনি আমার বাড়িতে খাইবেন এই কারণে আমি ইমার্জেন্সি 60,000 টাকা খরচ করছি। আমি কই ভাই কি খাওয়াইলেন 60,000 টাকা? খাওয়ানিত না, আপনি ডাইনে বামে যা দেখতেছেন এটা 2 দিনে করছি, শুধু আপনি যাইবেন আর বইবেন। আমি এর কথায় যতটুক বলছে আমি এতটুকু শুনছি, কিন্তু আশেপাশের লোকেরা হয়তো হুজুর আপনারা খুব ভালোবাসে। হে বহু কষ্ট করে তার ঘরে খানাটা আনছে আর ইমার্জেন্সি সব করাইছে, রং টং যা আছে ঘর সব কিছু করছে। সে যে আমার ভালোবাসে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথাটা একটু বোঝার চেষ্টা করেন। তার একটা বাচ্চা কোলো করে নেয়, হুজুর সারাদিন আপনার ভিডিও শুনে আমার বাচ্চাটাও আপনার মহব্বত করে, হেওয়া দিয়ে হাত দিয়ে দেখায়, মানে বুঝাইতে চাইতে যে আমার যে ভিডিও মোবাইলে দেখে সব কিছু ঠিক আছে, সে যে ভালোবাসে এর মধ্যে কোনো সন্দেহ নাই। খাওয়াইয়া টাওয়াইয়া আমার জন্য সব কিছু করলো, ভালোবাসছে যে কোনো সন্দেহ আছে আপনারা? কিন্তু এই ভালোবাসার 4 পয়সার কোনো দাম নাই। কেন দাম নাই? আমার সে ভালোবাসে কিন্তু অনুসরণ করে না। বলুন, ভালোবাসে কিন্তু কি করে না? অনুসরণ করে না। ভালোবাসা এক জিনিস, অনুসরণ হইল ভালোবাসে, কিন্তু অনুসরণ হইলে আমার মুখে দাড়ি আছে এর মুখে দাড়ি নাই, অনুসরণ হলো আমার মাথায় টুপি আছে টুপি নাই, অনুসরণ হলো আমার শরীরে পাঞ্জাবি এর শরীরে পাঞ্জাবি নাই। বলুন সব ঠিক আছে ভালোবাসার, কিন্তু কি নাই? অনুসরণ নাই। এই ভালোবাসার 4 পয়সার দাম আছে। ঠিক আবু তালেবের মধ্যে এই ভালোবাসাটাই ছিল। রাসূলের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল, কলিজা দিয়া ভালোবাসত, কিন্তু অনুসরণ ছিল না। আপনারা মনে হয় বাসা বুঝছেন না। তো গুতা দিলে কোন কেরে বিরক্ত হইতা শুননি? এটা মারাত্মক বুঝার একটা বিষয়। ভালোবাসা যে এক জিনিস, অনুসরণ যে আরেক জিনিস, এটা আপনারা বোঝা দরকার। আপনারা মসজিদের ইমাম সাহেবরা খুব ভালোবাসেন, যেমন আমার ভাই আছে, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, ওনার তো বক্ত আছে না? এলাকার ইমাম সাহেবের বক্ত কিন্তু মারাত্মক থাকে। ফুলাফান মুরব্বী সবাই হুজুরের বক্ত। তো হুজুরে অনেকেই ভালোবাসে, আসলেই ভালোবাসে। মনে করেন গরনিয়া হুজুরে মুরুক টুরুক খাওয়ায়, ভালোবাসা আছে, কিন্তু কি নাই? অনুসরণ নাই। আবু তালেব রাসূলকে ভালোবাসত। আমরা যতগুলা রাসূলের সিরাত নিয়ে পড়ছি, যতগুলা বই আছে দেখবেন, বিশ্বনবীর জীবনীগুলা যদি পড়েন, সিরাত ইবনে হিশাম যদি পড়েন, যতগুলা বই আছে দেখবেন, এর মধ্যে ভালো করে যতটুকু গবেষণা করে দেখলাম যে আবু তালেবের একদিনের ভালোবাসাটা যদি একটা পাল্লাবায় রাখি আমরা, আর সব আশেকে রাসূলের ভালোবাসা যদি আরেক পাল্লাবায় রাখি, শুধু ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। একদিনের ভালোবাসা বলে কি পরিমাণ ভালোবাসত, কিন্তু এই ভালোবাসা লইয়া কই আছে এখন? জাহান্নাম। কেন? শুধু ভালোবাসাটা ছিল, তার মধ্যে অনুসরণটা ছিল না। যুবক ভাই, এটাই বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে, শুধু ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যায় না রে। জান্নাত পাওয়ার জন্য আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। বলুন আল্লাহর হুকুম। শুধু আলেমদেরকে ভালোবাসলেই হবে না, ভালোবাসার সঙ্গে হুকুম আর তরিকা লাগবে। কথা খান। আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, ভালোবাসা জাহান্নামে গেল। কিন্তু ভালোবাসা তো বেলাল জান্নাতে গেছে, ঠিক নেই? ভালোবাসা আবু বকর জান্নাতে গেছে, ভালোবাসা ওমর জান্নাতে গেল,
ভালোবাসা উসমান জান্নাতে গেল, খাব্বাব জান্নাতে গেল। ভালোবাসার কারণে তারা চিরস্থায়ী জান্নাতি, ভালোবাসার কারণে চিরস্থায়ী জাহান্নামী আবু তালেব। ভালোবাসা কি দুজনের মধ্যে ছিল? কথা হয় না। আবু বকরের মধ্যে যেই ভালোবাসা ছিল, হযরত বেলালের মধ্যে যেই ভালোবাসা ছিল, এর থেকে কোনো অংশে আবু তালেবের কম ছিল না, বরং বেশি ছিল। কিন্তু তাদের ভালোবাসা লইয়া জান্নাতে, আবু তালেবের ভালোবাসা লইয়া জাহান্নামে। কারণ আবু তালেবের ভালোবাসার মধ্যে তরিকা ছিল না, আবু বকরের ভালোবাসার মধ্যে তরিকা ছিল। হযরত আলীর ভালোবাসার মধ্যে তরিকা ছিল গো, বেলালের ভালোবাসায় তরিকা ছিল, আল্লাহর হুকুম ছিল। কিন্তু আবু তালেবের ভালোবাসার মধ্যে হুকুমও নেই, তরিকাও নেই। বুঝাইতে পারছি আমি? যুবক ভাই, বেলালও ভালোবাসছে, খাব্বাবও ভালোবাসছে। এমন ভালোবাসছে, আল্লাহর নবী মেরাজে গেছেন, নবী বলেন আমি বেলালের জুতার আওয়াজ পাইছি জান্নাতে। সুবহানাল্লাহ। খাব্বাব রক্তাক্ত হয়েছে, কিন্তু কালেমা চারে নাই, ভালোবাসা আল্লাহর তরি জান্নাত কিনা নিছে। সুবহানাল্লাহ। আর আবু তালেব ভালোবাসা লইয়া জাহান্নামে গেল। যুবক ভাই, শুধু আপনাদের কাছে আমি এতটুকুই বলতে চাই, আল্লাহ ভালোবাসছে, ভালোবাসার সাথে আমার মালিকের হুকুম আর রাসূলের তরিকা দরকার। কিন্তু আবু তালেব ভালোবাসা ঠকছে না, ভালোবাসা ঠকে নাই, চিরস্থায়ী জাহান্নামে ঠিক। কিন্তু আবু তালেবের শরীরে আগুন স্পর্শ করবে না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কন? ঠাডা বললে কোন সময় কন? আবু তালেবের শরীরে কি লাগবে না? আগুন স্পর্শ করবে না। কারণ এই শরীরের সাথে আল্লাহর রাসূলের শরীর লাগছিল, আগুন দিয়ে জ্বলবে না। তাহলে আবু তালেবের শাস্তি কি? বলে দুইটা স্যান্ডেল, জাহান্নামের আগুনের দুইটা স্যান্ডেল তাকে পরানো হবে। শরীরে আগুন থাকবে না, এই স্যান্ডেলের তাপে মাথার মগজ পর্যন্ত উতরাইতে থাকবে। আবু তালেব কইব এর থেকে কঠিন শাস্তি জাহান্নামে নাই। আর আল্লাহর বক্তব্য হলো এর থেকে নিম্ন স্তরের কোনো শাস্তি আর নাই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রাসূলকে ভালোবেসে একবারে যে জিরুত গেছে এমনটা না। জাহান্নামী ঠিক আছে, কিন্তু আবু জাহেলের মতো জাহান্নামী না। কথা বুঝেন নাই? আবু জাহেলও জাহান্নামী, আবু তালেবও জাহান্নামী। দুই জাহান্নামীর মধ্যে বেশ কম আছে। আবু তালেব সর্বনিকৃষ্ট জায়গায় অবস্থান করবে, আর আবু তালেব ভালোবাসার খাতিরে মানুষ তার এত ঘৃণাত্মভাবে তার নামটা নেয় না। আবু জাহেলের নাম বললে তো আমরা তার বাড়িতে গিয়ে পায়খানা করে আইসা পড়ি। কথা হয় না? কিন্তু আবু তালেবের সাথে এমনটা হয় না, বেশ কম আছে। এখন আসুন, শেষ ফিনিশিং হলো। সব কথার একটাই কথা, আবু জাহিল্লারে হেদায়েত দিল না কেন? উমর রে দিল কেন? আবু তালেব রে হেদায়েত দিল না কেন? ওয়াহশিরে হেদায়েত দিল কেন? এই সব কেনর একটা উত্তর। আর এই ওয়াজের মাধ্যমে আমাদের কি উপকার হইল এটাও আমি ইনশাল্লাহ বুঝাই দিতেছি কয়েক মিনিটের ভিতরে। এক নম্বর কথা, আবু জাহেলের দেয় নাই যেই কারণে, এই কারণটা হলো আবু জাহেল যা করত, আকাম কুকাম যা করছে সব জান্না শূন্যা ঠান্ডা মাথায় করছে। বলুন, জান্না করছে না? না জান্না, জান্না করত। কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, সব জানত, কিন্তু মানে নাই, এই জন্য হেদায়েত দেয় নাই। উমরে দিল কেন? বলে উমরে না জান্না বিরোধিতা করছে, জানার পরে মানার চেষ্টা করছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিচ্ছে। আবু তালেবরে আল্লাহ হেদায়েত দিল না কেন? বলে যেই কারণে আবু জাহেলরে দেয় নাই, সেই কারণে আবু তালেবরও দেয় নাই। কারণ আবু তালেবও সব জানতো। বলুন, কি করত? সব জানতো, কিন্তু মানতো না। বলুন, কিন্তু মানতো না, যার কারণে আল্লাহ হেদায়েত দেয় নাই। ওয়াহশিরে দিল কেন? ওয়াহশি অপরাধ করার পরে অনুতপ্ত হয়েছে,
সে ভয় পাইছে, আল্লাহর কাছে মাপ চাইছে, হেদায়েতের রাস্তাটা সে তালাশ করা শুরু করছে। একটা পর্যায়ে রাসূলের কাছে চলে গেছে কালেমা পড়ার জন্য, আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। বান্দা যখন তালাশ করে আল্লাহকে আমি দিয়ে দিই, সুবহানাল্লাহ। শেষ কথা হলো, এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর এতগুলা শোনার পরে আমাদের লাভ কি হইল বলে? এখন আসুন, এই অপরাধের মধ্যে আমরা জড়িত। আবু জাহেলের যেই কারণে আল্লাহ হেদায়েত দেয় নাই, এই খাসলত যদি আমাদের মধ্যে থাকে আমাদের কেউ দিবে না। উমর রে যেই কারণে হেদায়েত দিছে, ওই গুণ যদি আমার মধ্যে তোমার মধ্যে থাকে আমরারও হেদায়েত দিবে। আবু তালেবের মধ্যে যেই গুণটা ছিল না, সেটা যদি তোমার মধ্যে আমার মধ্যে না থাকে হেদায়েত পাবো না। ওয়াসির কাছে যেই গুণটা ছিল সেটা যদি তোমার মধ্যে আমার মধ্যে থাকে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিবে। এখন আসুন, 1 নম্বর প্রশ্ন, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জেনা ব্যভিচার হারাম না হালাল? নামাজ পড়া গুনাহ না সওয়াবের কাজ? গুনাহ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। পড়লে না না পড়লে? পড়লে সওয়াব, না পড়লে যুবক ভাই, পর্দা করা ফরজ না নফল না সুন্নত? ফরজ। পর্দা মানলে হালাল না হারাম? হালাল। না মানলে হারাম। জানিনি সব কথা কই না? জানিনি একবারে এই মাথার থেকে এই মাথা পর্যন্ত এই মাসলাক সবাই জানে। সুদ ঘুষ খাওয়া হারাম, জেনা ব্যভিচার করা হারাম, পর্দা না করা হারাম, সব জানি। কথা কই না দি? জানিনি? জোরে এখন জানিনি? মানি না। কথা বলুন, কি করি না? সব জানি, সব জানি, সব জানি, মানি না, মানি না। জানি কিন্তু মানি না। আবু জাহেল জানতো, মানতো না। আবু তালেব জানতো, মানতো না। তুমিও জানো, মানো না। বেশ কম কই? কথা কই না দি? হ্যাঁ, বেশ কম নাই গো। বেশ কম শুধু এতটুক, লেবাসে মুসলমান, গরু খাওয়া মুসলমান, দাবি করেন মুসলমান। আমি মনে করি আপনি তো আরো বড় মুনাফিক। সব জানেন, মানেন না। আবু জাহেল জানার পরে মানতো না, এটাই ছিল তার অপরাধ। আমরাও জানি, মানি না, আমাদের অপরাধ। সমান না বেশ কম আছে? যুবক ভাই, তাই আজকের এই মাহফিল থেকে আমাদের শেষ কথা হলো এটাই, যতটুক জানি মানার চেষ্টা করব কিনা। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম গো, জানি, মানারও চেষ্টা করব। কথা কন, জানা ব্যভিচারে লিপ্ত হওয়া হারাম, মানার চেষ্টা করব। পারবো নি? কথা কন না? জানার নাম কামিয়াব নয়, মানার নাম কামিয়াব। বুঝুন না মনে কথা? কিতাব বুঝতে নই। ওয়াজ করে তো আমারই মেজাজ গরম হইতেছে আপনারা সামনে। আপনারা তো আমার সাথে আরো ফাইজলামি করতেছেন। গুতা দিলে আপনারা কথা কই, ইতা তো করে ময়মনসিংহের মানুষ। হেরারে কাতকুতানি দিলে এরপর 3 দিন পরে গেরা হাসি দেয় যে আমার একটা কাতকুতানি দিয়ে গেছিল হুজুরে। আমি তো আইছি সাতপুরেরই কেন। সাতপুরের মানুষ তো ওয়াজ শূন্য অভ্যস্ত, শ্রোতা তাকে সচেতন। যে একটা বাপ লইছেন আজকে আপনারা, বোঝা যায় আমার কোনো গুরুস্থান নিয়ে বসাইতেছেন যে হুজুর আপনি জিয়ারত করুন। আর আমিও মাশাল্লাহ জিয়ারতই করতে যত কান। কথা কিন্তু গুরুত্বপূর্ণ কইছিলাম, কিন্তু আপনারা খানেদার ডুকসার বাইরেছে। বলুন, জানার নাম কামিয়াব না মানার নাম কামিয়াব? মানলে কামিয়াব। জানতো শয়তানে, জানতো, মানছে আদমে। জানতো শয়তানে, মানলো কে? আদম। কামিয়াব। শয়তান মানে নাই, ধ্বংস হয়ে গেছে।